বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, উ। যখন আমরা বলবো উ, হামজার উপরে পেশ থাকলে উ, পেশের পরে ওয়াও আছে, ওয়াতে কিছু নাই, এটা বাদ। এভাবেই থাকবে, উচ্চারণ লাগবে না, ওইভাবেই থাকবে। শুধু আমরা বলবো উ। কিছু কিছু অক্ষর থাকবে কোরআন মাজিদে জবর জের থাকবে না, আমরা উচ্চারণও করব না। অনেকে বলতে পারেন তাহলে অক্ষরটা আসছে কেন? অক্ষরটা এখানে আসছে অর্থের জন্য, কিন্তু উচ্চারণে আমাদের উচ্চারণ আসবে না, কিন্তু শব্দের ক্ষেত্রে লাগবে। কিছু কিছু শব্দ আছে শব্দের অর্থের জন্য লাগে, কিন্তু উচ্চারণের জন্য ব্যবহৃত হয় না। এখানে এটা অর্থের জন্য লাগবে উ। এবার লাম জবর লা, উলা। হামজাজের ই, হামজাজের ই। কাফ জবর কা, উ লা ই কা। আবার উলাইকা। এখানে লাম অক্ষরটা 4 আলিফ, যে অক্ষরটাতে বাঁকা চিহ্ন থাকবে সে অক্ষরটা 4 আলিফ আমরা টান দেব। উলাইকা। আইন জবর আ, লাম জবর লা। কি হইল? আলা। এখানে ইয়া অক্ষর আছে, জবরজের কিছু নেই, এটা এইভাবেই আলা। এই শব্দ উলাইকা, এটা আলা। দুই শব্দ আমরা 2-3 বার পড়ে নেব। উলাইকা আলা। আরেকবার উলাইকা আলা। তারপরে হাফ পেশ হু, দালের উপর কয়টা জবর? 2টা। 2 জবরের পরে ইয়া আছে, কিছু নেই। 2 জবরের পরে একটা তাসদিদ এই জায়গায় দেখা যাচ্ছে, যে তাসদিদ চিহ্ন। যদি 2 জবর পরে তাসদিদ ওয়ালা অক্ষর পাওয়া যায়, 2 জবরের মধ্যে একটা জবরকে বাদ দিয়ে তাসদিদ ওয়ালা অক্ষরকে একটা ধরতে হয়। তাহলে দাল জবর দা, দা মিলবে এই মিমের সাথে, দাম, হুদাম। এই দালের সাথে এই মিমের তাসদিদ হয়ে গেল। এবার আসেন মিমের জের। এই মিমের জেরটা আমরা ধরবো। আরেকটা নিয়ম পাওয়া গেছে, নুন সাকিনের পরে যদি তাসদিদের অক্ষর পাওয়া যায়, তখন নুন সাকিনের অক্ষরটা বাদ দিয়ে তাসদিদের অক্ষর ধরতে হয়। এই জায়গায় মিমের জেরটা এই তাসদিদ অক্ষরে যাবে। মিম জের মি, মিম, মিম রজের মির, রজবর র, র আবার বায়ের সাথে তাসদিদ রব বি, মির রব্বিহিম। এটা যদি আমি বারবার বারবার করে পড়ি, কোরআন মাজিদে অন্য যেখানে মির রব্বিহিম আসবে আমি বলে দিতে পারবো। এজন্য শব্দগুলো বেশি বেশি করে মাস্ক করবেন, এক শব্দ কয়েকবার পড়বেন। উলাইকা, এটা আর, আলা, এটা হুদাম মির রব্বিহিম। এখান থেকে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। ওয়া, এই শব্দটা দেখেন, এই শব্দটা দেখেন একই। ওয়া উলাইকা, আবার ওয়া উলাইকা। তারপরে হু, হাফ পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, হুমুল। ওয়া উলাইকা হুমুল, হুমুল। মিম ফা পেশ মুফ, লাম জের লি, মুফ লি, মুফ লি। তাড়াতাড়ি হাফ পেশ হু, হাওয়া পেশ হু, এক আলিফ। এখন লক্ষ্য করেন এখানে একটা দম ফেলার জায়গা আছে, এখানে আমরা দমটা ছেড়ে দেব। এখানে যেহেতু আমরা দমটা ছেড়ে দেব, হু এক আলিফ। আর এখানে ওয়াকফ হয়ে যাওয়ার কারণে জবরটা বাদ যাবে, কিন্তু জবরের নুন অক্ষরে একটা সাকিন হবে। হু মিলবে নুনের সাথে, হুন, হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কয়েকবার পড়ে নেবেন, দিয়ে প্রথমে থেকে শুরু করে একটি আয়াত বারবার পড়বেন। যখন একটি আয়াত বারবার পড়বেন তখন যেটা পড়তে পারবেন, তখন নিচের আয়াতে আবার আসবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। 3 আলিফ হুন। এবার আসেন হামজা জের ই মিলবে নুন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন নাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লাহ। যদি নুন অক্ষরে কোরআন মাজিদে তাসদিদ পাওয়া যায় গুণনা করতে হয়। গুণনা কি? ইন, এটা গুণনা। আর গুণনা, আর গুণনা নয় কোনটা? ইন, এটা গুণনা হইল না। ইন্নাল্লাহ, জাল জের জি, জি মিলবে ইয়ার সাথে জি, ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা। আবার ইন্নাল্লাযীনা। তারপরে কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, রব পেশ রু। রু এবার কার সাথে গেছে? ওয়া এর সাথে। কেন? ওয়া অক্ষরে সাকিন আছে, রু মিলবে ওয়াও এর সাথে, রু এক আলিফ। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে পেশটাকে এক আলিফ টানতে হবে। কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। সিন জবর সা, ওয়াও জবর ওয়া, 4 আলিফ। জবর বামে আলিফ এক আলিফ হয়, এক আলিফের পরে গোল হামজা পাইলে 4 আলিফ হয়। আপনাদেরকে সহজ করে বলতেছি, যে অক্ষরটার উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, ছুরি চিহ্ন, সে অক্ষরটায় 4 আলিফ টান দিতে হবে। সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়া উন, এই শব্দ। ইন্নাল্লাযীনা, এটা কাফারু, কাফারু, এটা ইন্নাল্লাযীনা, এটা কাফারু, এটা সা, ওয়াউন, আইন জবর আ, লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম। এবার বানান ছাড়া ভেঙ্গে ভেঙ্গে আ, লাই, হিম, আলাইহিম। আবার আলাইহিম, আরেকবার আলাইহিম। এটা এমন ভাবে আয়ত্ত করবেন, এটা দেখলেই যেন এরপরে বলতে পারবেন আলাইহিম। এখান থেকে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, এটা আলাইহিম। এটা আবার কয়েকবার পড়ে নেবেন, নেওয়ার পরে পরের শব্দ বানান। হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আং, আ আং, দুইটা হামজা, আ আং, আ আং, আং হবে। নুন সাকিনের বাম পাশে জাল অক্ষর পাওয়া গেলে নুন সাকিনটা ইকফার নিয়মে গোপন করে পড়তে হবে, নাকের গুনগুন আং, আ আং জারতাহুম, আ আং জারু। নুন সাকিনের বাম পাশে যদি জাল অক্ষর পাওয়া যায় তাহলে নুন সাকিনটা গোপন হয়। গোপন কেমন? অনুষ্কারের মতো, যেমন বাংলাতে সরেয়া অনুষ্কার আং, এরকম নুন সাকিনের পরে 15টা অক্ষর ইকফার। আ আং, জাল জবর যা, যা মিলবে রয়ের সাথে জারো, আ আং জারো। তা, তা জবর তা, হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম, আ আং জারো তা হুম। আবার আ আং, তারপরে জার, তারপরে তা, হুম, আ আং জারো তা হুম, আ আং জারো তা হুম। হামজা জবর আ, আ মিলবে মিমের সাথে আম, লাম জবর লা, লা মিলবে মিমের সাথে লাম, মিলবে কেন? সাকিন আছে, আম লাম। তাপ পেশ তু, তু মিলবে নুনের সাথে তু, জাল জের জি,
জি মিলবে রয়ের সাথে জির। আম লাম তুং জির, আম লাম তুং জির। হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম। আম লাম তুং জির হুম। তারপরে এটা টান দেন, লাম জবর লা, এক আলিফ। জবর বামে আলিফ থাকলে জবরটাকে এক আলিফ টান দিতে হবে। লা, ইয়া পেশ ইউ, ইউ মিলবে এখানে হামজার সাথে ইউ। যদি করম মাজিদে ওয়া অক্ষরের পরে হামজা আসে, ওয়া অক্ষরটা উচ্চারিত হয় না, উচ্চারিত হবে হামজা। ইয়া পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে ইউ। হুম লা ইউ মি, নুন পেশ নু, নু মিলবে ওয়াওয়ের সাথে নু, নু মিলবে নুনের সাথে নুন। হুম লা ইউ মি নুন। আম লাম, তারপরে তুংজির, এটা হুম, এটা লা ইউ মিনুন। আপনাকে শব্দ বুঝতে হবে। যেমন বাংলাতে শব্দ আছে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই আরেক শব্দ, তিন শব্দ। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা। আপনারা ভেঙ্গে ভেঙ্গে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আরেকটি শব্দ, আমরা আরেকটি আয়াত পড়ব। খ জবর খ, তা জবর তা, খতা। মিম জবর মা, মিম আবার এই লামে তাহসিতে যাবে। এখানে আলিফ আছে কিছু নাই, লাম আছে কিছু নাই। মিম লাম জবর মাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর হয় তখন আল্লাহ শব্দের লাম অক্ষরটাকে ল এমন করে পড়তে হয়। খতামাল্লাহ, খতামাল্লাহু আলা। আল্লাহ আমরা আগে পাইছিলাম কোথায়? এই যে শব্দ আলা, এটা শব্দ আলা। খতামাল্লাহু আলা, কফ পেশ কু, লাম পেশ লু, লু মিলবে ওয়াওয়ের সাথে লু, এক আলিফ। যদি বলি লু ওয়া অক্ষর তখন উচ্চারণ হবে না। যখন আমরা পেশটাকে এক আলিফ টান দিয়ে পড়বো তখন পেশের বামে অ সাকিন আদায় হয়ে যাবে। যেমন কান টানলে মাথা আসে, আরবিতে পেশ টানলে ওয়াও অক্ষর আসে। আর যদি জের কেউ টান দেয় জেরে বামে ইয়া সাকিন আসে। তাহলে এখানে ওয়াটাকে আমরা টান লু, লু উলু। বাজের বি, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম। এই যে এটাও হিম, এখানে বি হিম। আলা উলু বিহিম, এখান থেকে খতামাল্লাহু, এটা আলা, এটা কুলুবিহিম। তারপরে ওয়া আলা, এটা আলা, আলা, এখানে ওয়া আলা। সিন জবর সা, সা মিলবে মিমের সাথে সাম, আইন জেরে ই, সাম ই হিম। এই যে হিম, এই যে শব্দের শেষে হিম, সাম ই হিম। এখান থেকে শব্দ শব্দ খতামাল্লাহু, বলেন খতামাল্লাহু। তারপরে আলা, আরেকবার আলা। তারপরে কুলুবিহিম, আরেকবার কুলুবিহিম। তারপর ওয়ালা, বলেন ওয়ালা। তারপর সামিহিম, সুন্দর। তারপরে ওয়ালা, এই আলা একরকম, এই আলা। এখানে দেখ না যে একটা বাঁকা চিহ্ন, এটা তিন আলিফ। যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর তিন আলিফ টানতে হয়। লাম জবর লা, এটা হবে আলা, এক আলিফ।
এটা 3 আলিফ। ওয়া আলা, হামজা হামজা জবর আ, আ মিলবে বায়ের সাথে, আব, সদ জবর স, আব স, রজের রি, আব সরি। এটা হিম, হিম, হিম আমরা কয় জায়গায় পড়লাম, হিম, হিম, এটাও হিম। ওয়া আলা আবসারিহিম, গঞ্জের গি, শিন জবর সা, এক আলিফ, জবর বামে আলিফ থাকলে এক আলিফ, গিশাওয়া। এখানে লক্ষ্য করেন দম ফেলার সময় আমরা এটা দম ফেলার জায়গা, এখানে দুই ভাবে পড়ে অনেকেই, আমরা বুঝি না যে দুই ভাবে কিভাবে হয়। আজকে এই ভিডিওটিতে আমরা দেখাচ্ছি কি ওয়াও জবর ওয়া, এখানে দম ফেলবো, ওয়া মিলবে গোলদাটা তখন হা হয়ে গিয়ে দমটা ছেড়ে দিতে হবে, ওয়াহ, ওয়া জবর ওয়া, ওয়া মিলবে হাইয়ের সাথে ওয়াহ, আছে তা, কিন্তু দম ফেলার কারণে গোলতাটাকে দম ফেলার সময় পাওয়া গেলে মনে মনে হা ধরতে হয়, এবং ওটাতে জবর জের পেশ দুই জবর দুই জের যা কিছু থাকবে না কেন সেগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে হাইয়ের সাথে ওয়াহ, গিশাওয়াহ, وعلى أبصارهم غشاوة। এটা হয় দম ছেড়ে দিলে। দম ছেড়ে দেওয়ার পরে দেখেন এবার ওয়াইয়ের উপর তাসদিদ আছে, তাসদিদ আর হবে না। দম ফেলার পরের অক্ষরেই যদি তাসদিদ পাওয়া যায় আর দম ফেলার জায়গাতে যদি আমি দমটা ছেড়ে দেই তাহলে তাসদিদের অক্ষর আর পড়া। কোরআন কোরআন খোদার দেয়া